কিছু নিউজ আছে যে নিউজগুলো দেখলে খুব কষ্ট লাগে, অন্তর থেকে খুব কষ্ট লাগে। ঠিক আছে, মানুষ, শিক্ষার্থী তাদের শিক্ষকের সাথে কিভাবে এরকম আচরণ করে আমার মাথা কাজ করে না। ঠিক আছে, আমি জানি না আপনারা দেখতে পান কিনা, এই যে সময় টিভির একটা নিউজটা সময় টিভির, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখেন তাহলে তো দেখেন, আর না দেখলে আমি আমার কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, এখানে লেখা আছে সময় টিভির একটা নিউজ, লেখা আছে পরীক্ষার হলে শিক্ষককে নকল করতে বাধা দিচ্ছে, এই জন্য শিক্ষককে পচা ডিম ভেঙে তাকে লাঞ্ছিত করা হয়েছে। আপনার কলেজটা হচ্ছে এই গোপালগঞ্জের সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিগুল বিশ্বাসকে, ইনি যখন নকলে বাধা দেওয়ার কারণে, ছাত্রছাত্রীরা নকল করতেছে, উনি বাধা দেওয়ার কারণে ওনার মাথায় পচা ডিম ভেঙে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এখন আপনারাই বলেন, এইসব নিউজ শোনার পর একটা সাধারণ মানুষ যারা, বিশেষ করে যারা শিক্ষক, তাদের মনের মধ্যে কি হয়? এই জন্য মানুষ আস্তে আস্তে শিক্ষকের পেশাটা হচ্ছে একটা সম্মানী পেশা, কিন্তু মানুষ সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আর এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি কোন শিক্ষক হিসেবে আপনি ছাত্রদেরকে দায়ী করবেন? আপনাকে এইরকম ভাবে লাঞ্ছিত করে ছেড়ে দিবে ছাত্ররা। আপনি শিক্ষক হিসেবে ছাত্রদেরকে আপনি দোষ দিবেন, আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি এই শিক্ষা ব্যবস্থার জন্য যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, আপনি এমপি, মন্ত্রী অথবা সরকারের এই শিক্ষা ব্যবস্থাকে আপনি দায়ী করবেন? আপনাকে জেলে ভরে দিবে। আপনি উচিত কথা বললে আপনাকে জেলে ভরে দিবে, আপনাকে নানান রকম ভাবে শাস্তি দেওয়া হবে। এই শিক্ষা ব্যবস্থার জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না। আপনি উচিত কথা বললেই আপনাকে জেলে ভরে দিবে, আপনাকে নানা রকম লাঞ্ছিত হতে হবে। ঠিক আছে, এই যে আপনার আফ্রিকার যে সবচেয়ে নামকরা যে বিশ্ববিদ্যালয়টি আছে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা। এই ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার সিংহদে একটা লেখা আছে, ঠিক আছে, কোন জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই, বরং সেই জাতির শিক্ষার্থীদের পরীক্ষায় প্রতারণার সুযোগ করে দিলেই হবে। সেই জাতির শিক্ষার্থীদের পরীক্ষায় প্রতারণার সুযোগ করে দিলেই হবে, কারণ এইভাবে পরীক্ষা দিয়ে তারা তৈরি হওয়া ডাক্তার হাতে রোগীর মৃত্যু হবে, ইঞ্জিনিয়ারের হাতে দালান ওঠা ইমারত ধ্বংস হবে, এবং অর্থনীতিবিদদের দ্বারা দেশের আর্থিক খাত দেউলিয়া হয়ে যাবে। এছাড়া বিচার বিভাগের হাতে বিচার ব্যবস্থার কবর রচনা হবে। সুতরাং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া মানে হলো একটি জাতির অবলুপ্তি। আফ্রিকার সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে এই লেখাটা আছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া মানে পুরা ধ্বংস হয়ে যাওয়া। আপনি দেখেন আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার অবস্থা কি রকম। শিক্ষক বাধা দেওয়ার কারণে আজকে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, তার মানে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই দেশ ধ্বংস হতে আর বেশি দিন বাকি নেই, অল্প কিছুদিনের মধ্যে এই দেশ ধ্বংস হবে। আপনি আঙ্গুল তুলে একটা কিছু বলতে যাবেন, আপনাকে লাঞ্ছনার শিকার হতে হবে। এই যে আজকে যে শিক্ষকের উপর অত্যাচারটা করা হলো, লাঞ্ছিত করা হলো, আমাদের শিক্ষিত সমাজ চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। শিক্ষিত সমাজ কোনো কথা বলবে না, চোখের ভিতরে কাঠের চশমা দিয়ে বসে থাকবে, মুখটা সেলাই করে রেখে দিবে। অধিকাংশ স্কুলগুলোতে নকলের উপর ভিত্তি করেই পরীক্ষা চলতেছে। এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি, কিন্তু সকলেই মুখে তালা দিয়ে বসে আছি। এটাই আমাদের শিক্ষা ব্যবস্থা।